আমি চেষ্টা করেছি। আমি ১.৫ মাস আগে আবার এখানে নতুন ভাবে পোস্টেড হয়ে আসি। মাঝখানে দূরে ছিলাম ১ বছরের মতো। এসে যখন দেখলাম যে আসলে রোগীগুলোর ফ্লো আরো বাড়তেছে, তখন আমাদের এখানে তো আসলে স্ট্রাকচারালি ২০ শয্যা হাসপাতাল। কাগজে কলমে ৩০ শয্যা হলেও স্ট্রাকচারটা ওই ২০ শয্যাই আছে। তখন দেখলাম যে রোগীগুলো নিচে ফ্লোরে রাখতে হচ্ছে। তখন আমি সবার সাথে আলোচনা করে, আমার হাসপাতালের স্টাফের সাথে আলোচনা করে বারান্দা দিয়ে নতুন করে বেড পাড়ার ব্যবস্থা করি। এখন মোটামুটি ২৮ টা বেড পাড়া আছে। এর সাথেও বাথরুমের ভিতরে বেসিন-টেসিন গুলো ভাঙা ছিল। রোগীর লোকজনগুলো দেখা যাচ্ছে যে হাত ধোয়ার জন্য, ওজুর জন্য জায়গা ছিল না, পরিষ্কারের জন্য জায়গা ছিল না। বেসিন গুলো লাগানো হয়েছে, তারপর প্রস্রবণী লাগিয়েছি। হাসপাতাল আগে অন্ধকারাচ্ছন্ন ছিল, চারদিকে লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে। আমাদের এখানে ২০ শয্যার জনবল, কিন্তু দেখা যাচ্ছে যে ১ মাসে ৯৫০ এর উপরে রোগী ভর্তি থাকে। তারপরে ইমার্জেন্সি রোড সাইড হাসপাতাল হওয়াতে আমাদের ইমার্জেন্সিতে প্রচুর রোগী আসে, স্পেশালি আরটিএ, তারপরে বিষ খাওয়া, মারামারি, রাজনৈতিক কেসগুলো আমাদের এখানে প্রাথমিকভাবে আমাদের হ্যান্ডেল করতে হয়। সেজন্য আমাদের অনেক চাপ যায়। এই জন্য সার্বক্ষণিক অক্সিজেন ব্যবস্থা নিশ্চিত করেছি। দেখা যাচ্ছিল যে বাইরের যে মাঠটা আছে, সেখানে গরু ছাগলের অবাধ বিচরণ ছিল। আমি এটা চেষ্টা করেছি যেন গরু ছাগলগুলো ঠেকানো যায়। এখন আল্লাহর রহমতে গরু ছাগলগুলোর ভিতরে আসছে না। এর সাথেও দেখা যাচ্ছিল যে সন্ধ্যার পরে কিছু দুষ্ট পোলাপান বা বাড়ির আশেপাশের লোকজন এসে ভিতরে বিভিন্ন রকমের মাদকাসক্ত, বিভিন্ন রকমের কাজ করতো। এগুলো অনেকাংশেই কন্ট্রোল করা সম্ভব হয়েছে অল্প সময়ের ভিতরে। তারপরেও আমাদের এই যে কোম্পানির প্রতিনিধিগণ যারা ছিলেন, ওরাও একটা সময় এই হাসপাতালটাতে অনেক যত্রতত্র যাতায়াত করতেছিল। আমি যখন প্রথমে আসছি এখানে এসেই ওদের সাথে আমি মিটিং করি এবং মিটিং এ বলে দিই যে ভাই, আপনাদের যে সরকারি বিধিনিষেধ আছে সেই অনুপাতে সোমবার 12:30 থেকে 2:30 এবং বৃহস্পতিবার 12:30 থেকে 2:30 এর ভিতরে আপনারা ভিজিট করবেন। এর সময় ব্যতি রেখে আপনারা হাসপাতালের ভিতরে যেন কখনোই না দেখি। এবং এখন পর্যন্ত আমার চোখে এরকম পড়ে নাই যে তারা যত্রতত্র ঘোরাঘুরি অথবা পেশেন্টের কাছ থেকে স্লিপ নেওয়া অথবা ছবি তোলা। তো এই জিনিসগুলো আমি চেষ্টা করেছি, চেষ্টা করে যাচ্ছি। আমার হাসপাতালটা ছোট, জনবল কম, তারপরে হচ্ছে অপ্রতুল সাপ্লাই, ওষুধের স্বল্পতা। ২০ শয্যার যে রোগীর যে আমাদের ওষুধ, সেটাই সাপ্লাই দেওয়া হয়, কিন্তু এখন রোগীর পরিমাণ অনেক বেশি, যার জন্য ৩০ শয্যার যে রোগীগুলো আমাদের অতিরিক্ত রোগী আসতেছে, তাদের জন্য ওষুধ দিতে আমরা অনেক সময় হিমশিম খেয়ে যাই। তারপরেও সমন্বয় করে দেখা যাচ্ছে যে আউটডোরের কিছু ওষুধ ইনডোরে নিয়ে তাদেরকে সাপ্লাই দিয়ে, নিজের যে ভিজিটের ওষুধগুলো পাই অনেক সময় এগুলো দিয়ে যতটুকু পারি রোগীদের সেবা করে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারাও আমাদের পাশে থাকবেন, যেন আরো ভালোভাবে হাসপাতালটাকে পরিচালনা করতে পারি। এটা সবার হাসপাতাল, সবার জন্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। এটা হচ্ছে আমার কথা।